আমরা বিংশ শতাব্দীর মানুষ বলে পরিচয় দিই এবং যথেষ্ট গর্ববোধ করি এই ভেবে যে ক্রম বিকাশের পথে চলেছে আজকের মানুষের জীবনযাত্রার মান। জড়বিজ্ঞান তার অভিমান ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে ও সাথে সাথে মানুষকে প্রভাবিত করে চলেছে। ধর্মও কিন্তু পিছিয়ে নেই। সেই সত্যযুগ থেকে বর্তমান অবস্থা পর্যন্ত যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখব জড়বিজ্ঞানের মতো আধ্যাত্ম বিজ্ঞানও ক্রম পরিণতির দিকে ক্রমশই এগিয়ে চলেছে। জানি না এর শেষ কোথায়, তবে এটুকু বলতে পারি, এ পর্যন্ত আধ্যাত্ম বিজ্ঞানের বিকাশে যা পেয়েছি তা যদি বাস্তবে পরিণত হয় তাহলে এ পৃথিবী স্বর্গে পরিণত হবে, নিঃসন্দেহে বলা যায়। অনেকে বলেন কলিতে ধর্ম এক পাদ, বাকি 3 পাদ অধর্ম, অর্থাৎ কলিতে ধর্ম খুবই নগণ্য, সে তুলনায় সত্যযুগে অনেক বেশি। সত্যযুগে নাকি 4 পাদ ধর্ম ছিল। কথাটা একটু পরিষ্কার করে আলোচনা করা যাক। সত্যযুগে 4 পাদ, ত্রেতায় 3 পাদ, দাপরে 2 পাদ ও কলিতে মাত্র 1 পাদ ধর্ম আছে। কাজেই সকলেই বলেন কলিতে ধর্ম অঙ্গহীন, ধর্ম নাই বললেই হয়। কিন্তু শাস্ত্রে যে কেন কলিতে 1 পাদ লেখা আছে তা অনেকেই জানেন না। সত্যযুগ হতে কলিযুগের ধর্ম অনেক গুণে শ্রেষ্ঠ। কথাটা অনেকের কাছে অপ্রিয় মনে হবে, কারণ সত্যযুগে 4 পাদ ধর্ম আর কলিতে 1 পাদ ধর্ম, তাহলে কি করে শ্রেষ্ঠ হতে পারে? আসলে সত্যযুগে ধর্মজ্ঞ লোক ছিল বেশি, কলিতে ধর্মজ্ঞ লোক কম। কিন্তু কর্মের মধ্যে কলিযুগের মানুষ ধর্ম সম্বন্ধে যত বেশি জানে, সত্যযুগের মানুষ তত বেশি জানত না। কারণ ধর্ম ও জড়বিজ্ঞানের মতো ক্রম বিকাশের পথে চলেছে। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে ধর্মের যা বিকাশ হয়েছিল তা তো আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি বা জানি, এবং কলিযুগে এ পর্যন্ত অবতার মহাপুরুষের মাধ্যমে যা পেয়েছি তাও জানি। সত্যযুগে নাকি মানুষের 1,00,000 বৎসর পরমায়ু ছিল, কিন্তু 1,00,000 বৎসর সাধনা করে যা পেতেন কলির মানুষ মাত্র 50 বৎসর সাধনার দ্বারা তা পাচ্ছেন। তাহলে কলির মানুষ নিকৃষ্ট কোথায়? আবার আজকের মানুষ ধর্ম সম্বন্ধে যা জানে আগামী দিনের মানুষ উত্তরাধিকারী সূত্রে অনেক বেশি জানতে পারবে। এ পর্যন্ত জড়বিজ্ঞান ক্রম বিকাশের পথে চলে যা মানুষকে দিয়ে এসেছে, আগামী দিনের মানুষ অতীত ও আগামী দিনে বিজ্ঞান যা দেবে তাও পাবে। ধর্মজগৎ বা আধ্যাত্ম জগতেও তাই। অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে ধর্ম সম্বন্ধে কলির মানুষ অনেক বেশি বোঝেন বা জানেন। এই উত্তরাধিকারী সূত্রে জানতে জানতে ধর্মজগতে আর একটি নতুন সুর শুনতে পাই, যা প্রায় গত অনেক বৎসর ধরে শুনে আসছি। পাঠকদের বিষয়টি জানার কৌতূহল হচ্ছে নিশ্চয়ই, তাই না? বিষয়টি আর কিছুই নয়, তা হলো সমন্বয়, ধর্মের সমন্বয়। সমন্বয় শব্দের অর্থ হলো সামঞ্জস্য, অবিরোধ বা মিলন। সমস্ত ধর্মের মধ্যে মিলন বা সামঞ্জস্য ঘটানো সাধারণের কর্ম নয়। ধর্মের সমন্বয় আনতে হলে সমন্বয়ী অবতার প্রয়োজন। সমন্বয় কথাটি শুনতে খুবই ভালো, সন্দেহ নাই, এবং এটি বাস্তবে রূপায়িত হলে দেশের মধ্যে সংগতি ফিরে আসবে তাও ঠিক। কিন্তু কিভাবে এটি বাস্তবে রূপায়িত হতে পারে তারই আলোচনা করতে চাই। এ বিষয়ে রামকৃষ্ণ পরমহংসদেব কী বলেছেন দেখা যাক। পরমহংসদেবের মূল কথা হলো যত মত তত পথ, অর্থাৎ ধর্মের সর্বোচ্চ শিখরে আরোহণ করার অনেক পথ বা রাস্তা আছে। লক্ষ্য ঠিক করো, তারপরে যে কোনো পথে চলো না কেন, লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে গন্তব্যস্থানে ঠিকই পৌঁছাবে। এ কথা বলার আগে তিনি সমস্ত ধর্মপথে পরিক্রমা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। পাঠকদের সুবিধার জন্য উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। কোনো এক পাহাড়, তার চূড়ায় পৌঁছাতে হবে। পাহাড়ের চূড়াদেশ খুবই সংকীর্ণ, তলদেশ কিন্তু বিস্তৃত, এত বিশাল যে পূর্ব দিকের ব্যক্তি অপর দিক অর্থাৎ পশ্চিম দিকের ব্যক্তিকে দেখতে পাচ্ছে না, আবার উত্তর দিকের ব্যক্তি দক্ষিণ দিকের ব্যক্তিকে দেখতে পাচ্ছে না। এমতো অবস্থায় 4 ব্যক্তি পাহাড়ের তলদেশ হতে চূড়া অভিমুখে যাত্রা শুরু করলো। যখন চূড়াতে গিয়ে সকলে উপস্থিত হলো তখন সকলে সকলের পথ দেখতে পেল এবং বুঝতে পারল পাহাড়ের চূড়াতে যাওয়ার বহু রাস্তা আছে। যতক্ষণ পথে আছে ততক্ষণ কেউ কাকেও দেখতে পাচ্ছে না। যে পথে আছে সেটি ছাড়া আরও পথে যে যাওয়া যায় তা স্বীকার করতে চায় না। কিন্তু যখন পাহাড়ের শীর্ষে পৌঁছালো তখন সে সমস্ত পথ দেখতে পাওয়াতে নিজেরাই বুঝতে পারল যে সব পথেই চূড়াতে যাওয়া যায়।
ধর্মের ক্ষেত্রেও তাই। যতক্ষণ পথে আছে ততক্ষণ সে তার নিজের পথ ছাড়া অন্য পথ দেখতে না পাওয়াতে অপর পথেও যে যাওয়া যায় এ কথা স্বীকার করতে চায় না। কিন্তু যখন সে নিজে ধর্মপথে চলতে চলতে লক্ষ্যস্থানে পৌঁছে যায় তখন ওই পাহাড়ের মতো বিভিন্ন পথ দেখতে পায়। তখন আর তাকে জোর করে বোঝাতে হয় না, সে নিজেই বুঝতে পারে বা অনুভব করতে পারে ওই স্থানে পৌঁছানোর বহু রাস্তা আছে। পরমহংসদেবের মূল বাণীতে সমন্বয়ের ইঙ্গিত দেখতে পায়। তিনি পরিষ্কারভাবে না বললেও সমন্বয়ের ইঙ্গিত কিন্তু যত মত তত পথে আছে, তবে লক্ষ্যে পৌঁছানোর পর, তার আগে নয়। লক্ষ্যস্থানে পৌঁছে গেলে তাকে আর বোঝাবার দরকার হবে না, সে নিজেই বুঝতে পারবে বা অনুভব করতে পারবে যে সব পথেই লক্ষ্যস্থানে যাওয়া যায়। এটা যখন বোধে এসে যাবে তখন সমন্বয়ের সুর তার নিজের মধ্যেই বেজে উঠবে। অপরের দ্বারা তাকে আর প্রভাবিত করার দরকার হবে না, বরঞ্চ সেই অপরকে বোঝাবে, ভাই আমাদের পথ নিয়ে দ্বন্দ্ব করার কোনো অর্থই হয় না, সব পথেই তাকে পাওয়া যায়। তুমি যাকে পেতে চাও আমিও তাকেই পেতে চাই। কেবল নাম রূপ ও পথের যা পার্থক্য, মূলত বস্তু একই। স্বামীজির মধ্যে সমন্বয়ের বিকাশ আরও পরিষ্কার। চিকাগোতে পৃথিবীর সমস্ত ধর্মের সম্মেলন হয়েছিল। তাতে স্বামীজি তার ভাষণের মাধ্যমে সমন্বয়ের কথা বলেই বিশ্ববাসীকে জয় করতে পেরেছিলেন। ওই সভাতে প্রথম ভাষণের প্রথম কথাতেই স্বামীজি শত্রুমণ্ডলীর হৃদয় জয় করে নিয়েছিলেন ভাই ও ভগ্নী সম্বোধনের দ্বারা। এই মধুর সমন্বয়ের সুরে বিশ্বের শ্রোতাদের মধ্যে এক মহাজাগরণ আনতে পেরেছিলেন। বিশ্বের সমস্ত মানব পরস্পর ভাই বোন। কি মধুর ঐক্য! আহা, এই ভাব যদি পৃথিবীতে বাস্তবে পরিণত হয় তাহলে এর চেয়ে সমন্বয়ের বড় বন্ধন আর কী হতে পারে? আমার কিন্তু তা জানা নেই। ওই চিকাগোতে আর একদিনের ঘটনা। সেদিন প্রত্যেক সম্প্রদায় তাদের নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সভাতে বক্তৃতা দিচ্ছেন। সকলে অপর ধর্মের নিন্দার মাধ্যমে নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য চেষ্টা করছেন। এমন সময় স্বামীজি ছোট্ট একটি গল্পের অবতারণা করে সকলের মতভেদ দূর করে দিলেন। কূপমণ্ডুকের গল্প কারও অজানা নয়, কাজেই অহেতুক ওই গল্পের অবতারণা করে প্রবন্ধের কলেবর বৃদ্ধি করতে চায় না। গল্প শেষে স্বামীজি বললেন, হে ভাতৃগণ, এই রূপ সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ। আমি একজন হিন্দু, আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছি এবং সেটিকেই সমগ্র জগৎ বলিয়া মনে করিতেছি। খ্রিস্ট ধর্মাবলম্বীগণ তাহার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করিতেছেন। মুসলমানও নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করিতেছেন। হে আমেরিকাবাসীগণ, আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির বেড়া ভাঙিবার জন্য বিশেষ যত্নশীল হইয়াছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ দিতে হইবে। আশা করি ভবিষ্যতে ঈশ্বর আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করিবেন। এই বেড়া ভাঙা ও মহৎ উদ্দেশ্যের কথা বলতে গিয়ে স্বামীজি সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। যতদিন পর্যন্ত কুয়ারূপ নিজ ধর্মপথে থাকব ততদিন সংকীর্ণতার গণ্ডি কাটাতে পারা যাবে না, আর ধর্মের এই সংকীর্ণতার বাইরে না আসা পর্যন্ত সমন্বয়ের পথে চলতে অসুবিধা হবে। আরও এক জায়গায় স্বামীজিকে সমন্বয়ের পথে দেখেছি, যখন বেলুড়ে মঠ স্থাপন করেন। মঠ স্থাপন করার পর তাকে বলতে শুনেছি, আমি মঠ করে কোনো সম্প্রদায়ের সৃষ্টি করছি না তো? এই প্রশ্ন তার মনের মধ্যে উকি দিত। এতে বোঝা যায় সম্প্রদায় সৃষ্টি তার অভিপ্রায় ছিল না, আর সম্প্রদায়ের মধ্যে থেকে সমন্বয় আনা কখনোই সম্ভব নয়, এটা তিনি ভালোভাবেই জানতেন। তাই তার মনে এই চিন্তা উকি দিত। আসলে সনাতন ধর্মের যে মূল মন্ত্র, সারা জীবনব্যাপী সেই পথেই তিনি চলেছেন বা চলার চেষ্টা করে গেছেন। এবার আসছি ঠাকুরের কথায়। ঠাকুর সুদূর কোকিলামুখে মঠ স্থাপন করেন বৃহৎ অর্থাৎ সমন্বয়ের উদ্দেশ্য নিয়ে। মঠের নাম দেন সারস্বত মঠ। আমরা জানি মঠ মানেই একটি সম্প্রদায়। সম্প্রদায় বা গোষ্ঠী থেকে অসাম্প্রদায়িক বা সমন্বয়ের কথা বললে কেউ গ্রহণ করবে না। একজন মদ্যপায়ী যদি অপরকে নেশা ত্যাগ করার কথা বলে সেটা যেমন গ্রহণযোগ্য হয় না, এক্ষেত্রেও তদ্রূপ। তাই ঠাকুর মঠের নামকরণে নিজের নামগন্ধ রাখলেন না। মঠে মন্দির নির্মাণ করে জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত যত সম্প্রদায় সৃষ্টি হয়েছে সকলেই গুরুবাদী। লৌকিক বিদ্যা থেকে আধ্যাত্ম বিদ্যা পর্যন্ত সমস্ত বিদ্যায় অর্জন করতে হলে গুরু ছাড়া গতি নাই, আর গুরু তত্ত্ব তো এক ছাড়া দুই নয়। সকল
গুরুই জগৎগুরুর অংশ, কাজেই এই জগৎগুরুর আসনে সকলে মিলিত হতে পারে ও প্রণাম করতে পারি। একবার এই আসন মন্দিরে হালি শহরের যতীনদা একটি সাম্প্রদায়িকমূলক গান গাওয়াতে ঠাকুর তীব্র প্রতিবাদ করে বলেন, এটা হলো আসন ঘর, এই আসন জগৎগুরুর আসন, এখানে তোমরা যেমন প্রণাম করতে পারো আমিও পারি, এখানে সার্বভৌম সঙ্গীত হওয়াই ভালো। জগৎগুরুর আসনের সম্মুখে কোনো সাম্প্রদায়িক ভাবমূলক সঙ্গীত হওয়া উচিত নয়। গুরুবাদ সবাই স্বীকার করে, এই গুরুবাদের ভিতর দিয়েই বিভিন্ন মতবাদের মাঝেও সামঞ্জস্য এসেছে, এতেই বোঝা যায় তিনি সমন্বয়ী। কিভাবে চললে সমন্বয়ের পথে চলতে পারবো তারই রাস্তা দেখালেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, পাঠকবৃন্দ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, স্বামীজি ও পরমহংসদেবের মধ্যে সমন্বয়ের ইঙ্গিত ও কথা বলতে শুনেছি, আর ঠাকুর কিভাবে চললে সমন্বয়ের পথে চলতে পারবো চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিলেন, অর্থাৎ চলার পথ দেখিয়ে দিলেন। ঠাকুর মঠ প্রতিষ্ঠা করে যে সমস্ত কর্মের সূচনা করলেন, সেই কর্মগুলিকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় তাহলে তাতে সামঞ্জস্য ও সমন্বয়ের সুরই দেখতে পাব। ঠাকুরের প্রতিটি কর্মই সমন্বয়মূলক। ঠাকুর যে সার্বভৌম ভক্ত সম্মিলনীর প্রবর্তন করেন, তাতে শঙ্কর গৌরাঙ্গের বিগ্রহ বসিয়ে তাদের সভাপতি রূপে রেখে নিজে প্রতিনিধি সভাপতি রূপে সভার কার্য পরিচালনা করতেন। জ্ঞান ও ভক্তির মধ্যে যে দ্বন্দ্ব আজও চলে আসছে, তারও মিলন ঘটালেন ভক্তিপথে জ্ঞান লাভের কথা বলে। জয়গুরু মহানাম প্রবর্তন করে সমন্বয়ের রাস্তা প্রশস্ত করে দিলেন। তার সমস্ত কর্মধারা এখানে তুলে ধরে প্রবন্ধের কলেবর বৃদ্ধি করতে চাই না। আর একটি বিষয় আলোচনা করে প্রবন্ধের জবনিকা টানতে চাই, সর্বধর্ম সমন্বয়পূর্বক নিরপেক্ষভাবে সনাতন ধর্ম প্রচার। সহজ কথায় বলতে হয়, এ পর্যন্ত যত সম্প্রদায় সৃষ্টি হয়েছে সমস্তের মধ্যে ঐক্য এবং সনাতন ধর্ম যে সাম্প্রদায়িক ধর্ম নয়, তাই হলো প্রতিপাদ্য বিষয়। কাজটি খুবই জটিল। এই প্রবন্ধে শুধু সর্বধর্ম সমন্বয় কথাটির আলোচনা করতে চাই। এই পৃথিবীতে বহু ধর্ম সম্প্রদায় উৎপত্তি হওয়াতে বলে থাকি বহু ধর্মের সৃষ্টি হয়েছে, কথাটা আদতেই ভুল। ধর্ম এক ছাড়া দুই নয়, হতে পারে না, তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। মহদাদি অনু পর্যন্ত যাহার দ্বারা ক্রম বিবর্তন ধারায় উন্নতির চরম সীমায় চালিত, তাহার নাম ধর্ম। তাহলে যাবতীয় মানব একই ধর্মের অধীন, তথাপি সাম্প্রদায়িকতার এত কোলাহল কেন? আসলে ধর্ম সকলের এক, কিন্তু সাধন পথ বিভিন্ন। ধর্মপথকে ধর্ম বলে থাকি, ভুলটা এইখানে। ধর্ম আর ধর্মপথ এক জিনিস নয়, এটাকে বুঝতে হবে আগে, তাহলে আর বিবাদ থাকবে না। বিষয়টি উপমার সাহায্যে বোঝার চেষ্টা করি। সকলে আহার করি কেন? ক্ষুধা নিবৃত্তির জন্য। তাহলে সকলের উদ্দেশ্য এক, ক্ষুধা নিবৃত্তি। উদ্দেশ্য এক হলেও তা নিবারণের উপায় কিন্তু এক নয়। কেউ শাকাহারী, কেউ মাংসাশী, কেউ অন্ন, কেউ রুটি ইত্যাদি বিভিন্ন খাদ্যের মাধ্যমে ক্ষুধা নিবৃত্তি করে থাকি। তাহলে দেখা যাচ্ছে উদ্দেশ্য এক হলেও তা নিবারণের উপায় যেমন এক নয়, বহু, তেমনি ধর্ম সকলের এক হলেও তাকে পেতে হলে বিভিন্ন পথে যাওয়া যায়। এই পথ নিয়েই দ্বন্দ্ব করে থাকি। এক বাড়ির 5 জন সকলে একই আহার ভালোবাসে না, তথাপি তারা এ নিয়ে দ্বন্দ্ব করে কি? করে না। সেই রকম ধর্মপদ নিয়ে দ্বন্দ্ব করা উচিত নয়। ধর্মের ঐক্য বলতে সমস্ত সম্প্রদায়কে ভেঙে দিয়ে এক করা নয়, সম্প্রদায়ের মধ্যে যে দোষ ত্রুটি আছে সেগুলির নিরসন করা। এটা কেন বোঝার চেষ্টা করি না যে যে পথেই যাক না কেন সকলেই একই লক্ষ্যের দিকে যাচ্ছে। কেউ আল্লাহ, কেউ গড, আবার কেউ ভগবান বলছে। তাতে কি, যে নামেই ডাকুক না কেন লক্ষ্য একই। সবাই যখন ধর্মের দিকে যাচ্ছে তাতে আমাদের আনন্দ করা উচিত। আপনি দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন, একা সাথে কেউ নেই, হঠাৎ ট্রেনের মধ্যে অচেনা এক ভদ্রলোকের সাথে আপনার পরিচয় হলো। আলাপে জানতে পারলেন আপনার ও ভদ্রলোকের গন্তব্যস্থল একই, তখন হৃদয়ে কি আনন্দের সঞ্চার হবে না? পথের মধ্যে সাথী পেয়ে আনন্দই হয়। কই, তখন তো তার আচার, পোশাক, পরিচ্ছদ, খাওয়া দাওয়া, চালচলন, রুচি, সংস্কার ইত্যাদি নিয়ে দ্বন্দ্ব করি কি? করি না। একই সাথে যাওয়ার পথে সাথী পেয়ে আনন্দই করে থাকি। ঠিক সেই রকম মুসলমান আল্লাহ বলুক না, খ্রিস্টান গড বলুক না, হিন্দু ভগবান বলুক না, একই বস্তুকে তো বলছি। তাহলে কই, আমরা তো আনন্দ করি না।
বা আনন্দিত হই না? এক্ষেত্রে ব্যতিক্রম কেন? কারণটা আর কিছুই নয়, লক্ষ্য ছেড়ে পথ নিয়ে বসে আছি। এই পথের গোড়ামি যতদিন না দূর হচ্ছে ততদিন ঐক্যের স্বপ্ন দেখা বৃথা। যে ব্যক্তি লক্ষ্য ঠিক রেখে চলছে সে অন্য সম্প্রদায়ের ব্যক্তিকে দেখে ঘৃণা বা উপহাস করবে না। তারই প্রমাণ স্বামীজি। তিনি বলতেন, আমি তোমাদের গির্জায় গিয়ে একসাথে বসে প্রার্থনা করতে পারি, মসজিদে গিয়ে একসাথে নামাজ পড়তে পারি, হিন্দুর দেবালয়ে গিয়ে একসাথে উপাসনা করতে পারি, আবার পাহাড়ে গিয়ে যোগীদের সাথে বসে ধ্যানে নিমগ্ন হতে পারি। এতেই বোঝা যায় তিনিই প্রকৃত ধর্মকে বুঝতে পেরেছিলেন। সবের মধ্যে এক দেখা, এ না হলে সমন্বয় হতে পারে না। একটা কথা আছে, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে নদীর গতি আছে সেই নদীতে জলের নিচে শ্যাওলা জমে না, আর যে নদী গতি হারিয়েছে তার জলের নিচে শ্যাওলা জমে যায়। ওই নদীর মতো গতিরূপ লক্ষ্য ঠিক রেখে চললে অপর ধর্মের প্রতি শ্যাওলারূপ ঘৃণা, বিদ্বেষ, হিংসা এগুলো আসবে না। যতই মুখে বলি না কেন আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, কাজে কর্তব্যে মোটেই নয়। ওই নদীর মতো স্রোতরূপ লক্ষ্য হারিয়ে বসে আছি, তাই ধর্মে বিদ্বেষ, হানাহানি ইত্যাদি। একজন খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান কখনোই অপর ধর্মের নিন্দা করতে পারে না, অসম্ভব। যখনই একে অপরের নিন্দা করছে তখনই বুঝতে হবে লক্ষ্যবস্তু হারিয়ে পথে পড়ে আছে, আর বলছে আমার পথ ঠিক, অপরের ঠিক নয়। অতএব ধর্মের মধ্যে সমন্বয় আনতে হলে পথের গোড়ামি দূর করে স্বীয় লক্ষ্যবস্তুতে অটুট থাকতে হবে। এই পর্যন্ত আলোচনাতে দেখা যাচ্ছে জীবনে ধর্মের সমন্বয় ঘটাতে হলে মনুষ্যত্বের বিকাশ একান্ত প্রয়োজন, সাথে সাথে অপরকে স্বাধীনতা দেওয়া। এ দুটোই জীবনে প্রতিফলিত হলে অপর ধর্মের প্রতি ঘৃণা, বিদ্বেষ ও পথের গোড়ামি আর থাকবে না। আরও সহজ হবে যদি প্রত্যেক ধর্মের মধ্যে নিরপেক্ষ ভাব আনতে পারা যায়, যেটা ঠাকুর মহারাজ তার চলার প্রতি পদক্ষেপে দেখিয়ে গেছেন। যদিও ঠাকুরের এই সমন্বয়ের ভাব গ্রহণ করার মতো আজকের মানুষ নিজেকে উপযোগী করতে পেরেছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে, তথাপি এই সমন্বয়ের বর্তমানে যথেষ্ট প্রয়োজন রয়েছে। কারণ মহাপুরুষেরা হচ্ছেন ত্রিকালজ্ঞ, সমাজের প্রয়োজন বোধেই চলার রাস্তা দেখিয়ে যান। তবে আজকের মানুষ গ্রহণ করতে না পারলেও আগামী দিনের জন্য অপেক্ষা করে থাকতে হবে, এবং তা সম্ভব হয়ে সমন্বয়ী অবতারের মাধ্যমে।